আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো আজকে আমরা এই ৪ টি কাজ সমাধান করে দিব ইনশাআল্লাহ। চলো আমরা ক্লাসটি শুরু করি। 2a প্লাস 5b এর বর্গ নির্ণয়। তো আমরা প্রথমত লিখব যে 2a প্লাস 5b এর বর্গ। এইভাবে লিখতে হবে। লিখার পরে 2a প্লাস 5b এটার উপর কি দিতে হবে? স্কয়ার দিতে হবে। এখন আমি তোমাদেরকে বলেছিলাম যে বর্গ নির্ণয়ের ২ টা সূত্র আছে। একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এবং আরেকটি হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো এই ২ টার যেকোনো একটা সূত্র ব্যবহার করতে হবে যেটা আমার প্রয়োজন। আমি দেখতে পাচ্ছি এখানে মাঝখানে প্লাস আছে। তাহলে এটাকে যদি আমি a কল্পনা করি, এটাকে যদি b কল্পনা করি সেক্ষেত্রে এটার সাথে সাদৃশ্যপূর্ণ হচ্ছে এটা। তো সেক্ষেত্রে আমি এই সূত্রটি ব্যবহার করব। তাহলে আমার সূত্র অনুযায়ী এই জায়গাটাতে আমার a স্কয়ার হওয়ার কথা। এই যে a স্কয়ার আছে তাহলে এখানে আমার 2a হচ্ছে a, এর উপর স্কয়ার দিব প্লাস সূত্রের 2 এরপর এখানে আমার ab বলছে। তো a তো আমার হচ্ছে 2a, b হচ্ছে 5b প্লাস b স্কয়ার মানে 5b স্কয়ার। তাহলে 2a এর উপর স্কয়ার এই কথার মানে হচ্ছে 2a গুণ 2a। তাহলে 2 দুগুণে 4 হয় আর a গুণ করলে a স্কয়ার হয়। মনে রাখবে যে গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়। তাহলে এখানে কিছু নাই মানে উপরে 1 আছে, কিছু নেই মানে উপরে 1 আছে। তাহলে তে হচ্ছে a আর 1 আর এই পাওয়ার 1 যোগ করলে 2 হয়। এভাবে a স্কয়ার। এরপরে দেখো 2 দুগুণে 4, 4 পাঁচা কত? 20। a আর b গুণ করলে ab প্লাস 5 এর উপর স্কয়ার মানে 25, b এর উপর স্কয়ার মানে b স্কয়ার। তাহলে এটাই হচ্ছে কিন্তু আমাদের আনসার। তো এরপর লক্ষ্য করো আরেকটি আমাদের প্রশ্ন দেওয়া আছে যেখানে বলা হচ্ছে যে 4x - 7 এর বর্গ নির্ণয় করতে হবে। 4x - 7। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু দেখো আমরা এটা সমাধান করি। 4x - 7 তাহলে আমরা কিভাবে লিখব? 4x - 7 এর বর্গ লিখার পরে 4x - 7 এইটার উপর স্কয়ার তখন দিব। এই কথা বলবো আগে যে এত এর বর্গ তারপর স্কয়ার দিব। এটা হচ্ছে a, তাহলে a স্কয়ার যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাসের সূত্রটা নেব। তো মাইনাসের সূত্রটা হচ্ছে কি? এই যে -2ab + b স্কয়ার। a হচ্ছে 4x, b হচ্ছে 7 প্লাস হচ্ছে b স্কয়ার মানে কি? 7 স্কয়ার। তাহলে এখন 4x এর উপর স্কয়ার মানে কি? 4 এর উপর স্কয়ার মানে 4 × 4 মানে কত? 16 x স্কয়ার মাইনাস সংখ্যাগুলো প্রথমত আগে গুণ করবে। এটা, 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 এটা। 4 দুগুণে 8, 27 × 56 আর এখানে x প্লাস 7 এর উপর স্কয়ার মানে কি? 49। এটাই হচ্ছে আনসার। বুঝতে পেরেছো কিনা জানাবে কমেন্টে অবশ্যই। তো এখন আমরা পরেরটা দেখি। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলছে যে a + b = 7, ab = 9, a স্কয়ার + b স্কয়ার মান নির্ণয় করো। তো প্রথমত এটা সমাধান করার জন্য আমরা যে মানগুলো দেওয়া আছে ওগুলো লিখতে হবে। আমরা প্রথমত লিখব দেওয়া আছে এটা হচ্ছে কত? কাজ 3 দেওয়া আছে। কি দেওয়া আছে? হুম, দেওয়া আছে যে a + b হচ্ছে 7, এরপর হচ্ছে ab = 9। এখন প্রদত্ত রাশি a স্কয়ার + b স্কয়ার। তো এখন এটার মান বের করব। তো এইটার আমরা সূত্র দেখিয়েছি আমাদের যে প্রথম যে পর্বটা আছে সূত্রের ৮ম শ্রেণীর প্লেলিস্টে প্রথম ভিডিওটা ওটা তোমরা দেখে নিবে। ওখানে আমরা বেশ কিছু সূত্র দিয়েছি ওগুলো মুখস্থ করতে হবে। তো a স্কয়ার + b স্কয়ার তোমাদের সুবিধার জন্য দেখিয়ে দেই। এর ২ টা সূত্র আছে। একটা হচ্ছে a + b হোল স্কয়ার মাইনাস 2ab, আরেকটা হচ্ছে তোমার a - b হোল স্কয়ার প্লাস 2ab। এই ২ টার যেকোনো একটি সূত্র তোমাকে ব্যবহার করতে হবে। এখন এটার জন্য আমি কোনটা ব্যবহার করব? এইটা করব কারণ আমার মান দেওয়া আছে প্লাসের আর এখানেও প্লাস আছে।
এখন যেটা করব, সূত্রটা আগে লিখি। a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। a প্লাস b এর মান হচ্ছে কত? 7। 2ab এর মান হচ্ছে কত? 9। 49 মাইনাস কত? 18। 9 থেকে 8 গেলে 1, 4 থেকে 1 গেলে 3। তাহলে এটি হচ্ছে আমাদের নির্ণেয় মান। নির্ণেয় মান 31। তো দেখো বুঝতে পেরেছো কিনা? এখন আমরা কাজ 4 টি করে দিব। আচ্ছা, কাজ 4 সমাধান। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কাজ 4 এর মধ্যে বলছে যে x মাইনাস y সমান হচ্ছে 5 এবং xy সমান হচ্ছে 6। বলছে যে x প্লাস y হোল স্কয়ার এর মান নির্ণয় করো। তো প্রথমত আমরা লিখব দেওয়া আছে x মাইনাস y ইকুয়াল 5। এরপর হচ্ছে xy সমান হচ্ছে 6। প্রদত্ত রাশি প্রদত্ত রাশিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে x প্লাস y হোল স্কয়ার। এখন দেখো এটারও কিন্তু ২ টা সূত্র আছে, মানে অনুসিদ্ধান্ত আছে। a প্লাস b হোল স্কয়ার, এটার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে? কিন্তু এটার অনুসিদ্ধান্ত হচ্ছে কি, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস হয়, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে এই জিনিসটার সাথে মিলাবে না কিন্তু। এটা হচ্ছে a স্কয়ার b স্কয়ার, আর এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার। পার্থক্য আছে। একই রকমভাবে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। কিন্তু অনুসিদ্ধান্ত হচ্ছে এখানে মাইনাস হলে এখানে প্লাস হবে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এই জিনিসগুলো তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে। আমি বারবার সূত্রের সময় লিখতেছি যেন তোমাদের মনে হয় বা মানে তোমাদের স্মরণ হয় আরকি। এখন আমি যে কাজটা করব এখানে, যে x প্লাস y এর উপরে হোল স্কয়ার, কারণ x প্লাস y এর মান, সরি, এটার সূত্র বসাবো। তাহলে কোনটা? এটার সূত্র বসাবো আমি, এই যে এটা, এই যে এটা। যদি প্লাস থাকে তাহলে মাইনাসেরটা। তাহলে লিখবো x মাইনাস y হোল স্কয়ার প্লাস 4ab। ab মানে কি? xy। কারণ এখানে a এর জায়গায় x আছে, b এর জায়গায় y আছে। তাহলে x মাইনাস y এর মান হচ্ছে কত? 5 উপরে স্কয়ার প্লাস 4 xy এর মান হচ্ছে কত? 6। তো 5 স্কয়ার হচ্ছে 25 প্লাস কত? এখানে 4 ছয় 24। তাহলে ৫ 4 হচ্ছে 9, 2 দিয়ে হচ্ছে 4। আর এটাই নির্ণয় মান। নির্ণয় মান 49 আনসার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমরা বুঝতে পারছো কিনা? তো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে। আমরা তোমাদের জন্যই এইভাবে অঙ্কগুলো করে দেই যেন তোমরা সহজেই বুঝতে পারো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।